রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ভমরু উত্তর পাড়ার বাপ পাড়ার কর্তৃপক্ষের ছেলেরা যারা জালসা দিয়েছেন ওদের জালসায় বসে আজিজুর রহমান এবং অন্যান্যরা দরুদ পড়েছে, আমি তাদের বাপের নাম সহ আপনার কাছে জমা দিলাম। একবার জোরে বলা যাবে না? কিসের নাম সহ? আমার বাপের নাম তো বুখারীর হাদিসে সব জায়গায় ওয়াজ করছি। বাপ্পারা আমি আগে শোনো, তাই কবরস্থানে যদি আমার আব্বা থাকে, আমার আব্বার নাম লিস্ট করে, আমার আব্বা যেহেতু পর্দা নিয়েছি আমার আব্বার নাম সহ জমা দেওয়া হবে, এটা হাদিস। তাহলে এই দরুদ শরীফ জমা দিতে গেলে এই ইউটিউবার ভাইরা আপনারা সব ছবি তুলছেন নাকি? এটা ছবি দেয় অবশ্য, ছবিটা শরিয়াতে অবৈধ খোকা, ছবিটা না দেওয়া ভালো, খুব গুনার কাজ দেন আপনাদের ধরবে আল্লাহ। আমার কি ছবিটা আপনাদের দারুণ ভাবে শাস্তি হবে, কেন যেহেতু শরিয়া ছবিটা হারাম ঘোষণা করে দিয়েছে, যেহেতু ছবি থেকে শিরক এসেছে, যত শিরক হয়েছে ছবি থেকে, মূর্তি পূজা কি থেকে, ছবি থেকে না পাগলা। আপনাদের মনে নেই আগে এক নবী পর্দা নিল, শয়তান তার ছেলের কাছে এসে ওই রকম অনুরূপ ছবি বানিয়ে দিল, জানেন এগুলো? কিন্তু কিতাবে আছে রে পাগলা, কোথা থেকে এসেছে? আশ্চর্য জায়গা। হ্যাঁ, এই ছবি শিরক করিয়ে দেয়। যাই হোক, তো যেটা বলছিলাম, তাহলে ভাই এখানে বসে দরুদ শরীফ পড়লে ফেরেশতারা দরুদ শরীফ রাসূলের রওজায় নিয়ে যান, আমার আব্বার নাম, মনসাবের আব্বার নাম, মনসাবের আব্বার নাম সহ। তাহলে এই দরুদ পৌঁছাতে গেলে এখানে আসতে হবে না ফেরেশতাদের? আমার কথা উত্তর দেবেন, আপনাকে বলতে হবে না, আপনারা তো আলেম মানুষ, জানেন। আপনাদের জিজ্ঞেস করছি, আমার বাপ্পাটা কথা বলছি, তাহলে ফেরেশতাদের এখানে পৌঁছাতে হবে না? চিল্লে বলে, তাহলে ফেরেশতারা যদি হাদিস অনুযায়ী এখানে পৌঁছাতে হয়, অর্থাৎ পৌঁছাতে হবে তারা, নালে আমার নাম ঠিকানা সহ এখন আমি পড়ছি এখানে, ধরুন আরো এক জায়গায় জলসা হচ্ছে, সেখানেও পড়ছে, নাম ঠিকানা নিতে গেলে ফেরেশতা আসতে হবে। তাহলে এখানে ফেরেশতা হাজির হয়ে গেছে হাদিস অনুযায়ী। এখানে প্রশ্ন করছি, আপনাদের জিজ্ঞেস করছি, ফেরেশতা কি দেখা যায়? চিল্লে বলে সবাই বলছেন আশ্চর্য, হুজুরও বললেন, আপনারা জিজ্ঞেস করলেন, সবাই বললেন দেখা যায় না। আশ্চর্য, আমি আপনাদের বলছি ফেরেশতা দেখা যায়। দেখা যায় কেন দেখা যাবে না? তাহলে তো হয় না। তো আমি বুঝাই দিচ্ছি, দেখুন এই জন্য প্রথমেই মনে রাখুন, আমাদের ভারতবর্ষে আল্লাহর নিয়ামত স্বরূপ চারটে তরিকা এসেছে, চারটা: কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া। যদিও গোটা পৃথিবীতে মোট তরিকা মানে আল্লাহর প্রেমের পথ হলো 252টা। মুখস্থ করে 252টা তরিকার মধ্যে ভারতবর্ষে এই মুহূর্তে প্রসিদ্ধি লাভ করেছে চারটা, গোটা পৃথিবী ব্যাপী। কটা? মুখস্থ করে চারটা। এই চার তরিকা, তবে আমার দাদা হুজুর কত তরিকা করেছে? উনি আরেকটা করেছেন, 5-20 তরিকা বলা হয় না, কাদিরিয়া আছে, অনেক লম্বা করছি না। উনি মুজাদ্দিদ, ওনার ব্যাপারটা আলাদা। উনি তো মুজাদ্দিদ, রিফর্মার, যুগ সংস্কারক। কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, দাদা হুজুর কেবলার প্রিয়তম খলিফা, বাংলা আসামের শেরে তাজ, বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখে দিয়েছেন, চার তরিকার যে কোনো একটা তরিকা করা আর চার ইমামকে মানা হলো ওয়াজিব। বোঝা গেল? আবার বলছি, চার তরিকার যে কোনো একটা, চারটে করতে পারলে ভালো, দোষ নেই, বেশি আরো ভালো।
কিন্তু ন্যূনতম একটা ছেলেকে ন্যূনতম গ্রাজুয়েট হতে হয়, লেখাপড়া শেখা হয় না। ন্যূনতম এমএ হতে পারে, তারা বিএড করবে, পিএইচডি করবে, কিন্তু ন্যূনতম আপনাকে তাই চারটে তরিকার যে কোনো একটা তরিকা আর 4 ইমামের এক ইমামকে আপনার মানতেই হবে। এটা ওয়াজিব। ওয়াজিব কাকে বলে? ওয়াজিব কাকে বলে? যে এশার নামাজে 3 রাকাত বেতের পড়েছে, ওটাকে ওয়াজিব বলে। ওয়াজিবের হুকুম হলো ফরজের মতো। যদি কেউ ফরজ নামাজ কাজা তাকে যেমন আদায় করে দিতে হয় পরবর্তী পর্যায়ে, ঠিক তেমনি ওয়াজিব কাজা হলে আদায় করতে হয়। তাই বেতের কাজা হলে আদায় করে দিতে হয়। তার মানে হলো এটা ফরজের হুকুম। আর এই কারণে পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া। মেজদা হুজুর লিখে দিয়েছেন ফরজে আইন। হুজুর লিখেছেন, মেজদা হুজুরের কিতাব পড়ে দেখবেন, পড়েন না, সময় নেই। উনি লিখে দিয়েছেন ফরজে আইন। কি লিখেছেন? মুখস্থ করেন, ফরজে আইন মুখস্থ করতে হবে কাজে লাগার জন্য। আমি খাচ্ছি ভাই, ফরজে আইন কাকে বলে জানেন? জানেন কি আপনি ফরজে আইন কাকে বলে জানেন? ফরজে 2 প্রকার, মুখস্থ করেন। একটা হচ্ছে ফরজে আইন, একটা ফরজে কিফায়া। ফরজে আইন ওই আইন যে ফরজ নিজে আদায় করতে অন্যের দ্বারা করা যাবে না, যেমন নামাজ আর রোজা, এটা ফরজে আইন। আপনার স্ত্রী করে দিলে আপনার নামাজ আদায় হবে না। ভালো করে শুনবেন। আর ফরজে কিফায়া হচ্ছে ওই ফরজ যে ফরজ গ্রামবাসীর তরফ থেকে রমজানুল মুবারকের পবিত্রতম শেষ 10 দিন অথবা ন্যূনতম 1 দিন মসজিদে ইতিকাফ করবে। ওই ইতিকাফ করাটা হচ্ছে ফরজে কিফায়া। ঠিক যেমন জানাজা নামাজ, নাওয়াইতু আন ওয়াদিয়া, আরবা'a তাকবীরাতে সালাতিল জানাজাতে ফরজে কিফায়া। ওটা হচ্ছে ফরজে কিফায়া, যে কেউ আদায় করলে হয়ে যাবে, গ্রামবাসীর পাপ হবে না। তাই ফরজে আইন কি হলো? আপনাকে নিজে ওই ফরজ আদায় করতে হবে, তাকেই বলে ফরজে আইন। তার মানে আপনাকে অবশ্যই পীরের হাতে বায়াত হতেই হবে, অবশ্যই। ভালো করে আমার কথা বুঝবেন। আর যখনই আপনি কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত হবে, তখন আপনাকে দেখবেন প্রথম সবক দেবে দরুদ শরীফে। কিসের সবক? এ তো আছে কিতাব নিয়ে আমি বাজে কথা বলছি না। এই দরুদ শরীফ কখন পড়বেন? এশার নামাজের বাদে, ফজরের নামাজের বাদে। কেউ মাগরিবেও করতে পারে, মুরাকাবার মধ্য দিয়ে করতে হয়, মুরাকাবা। এই জন্য আমাদের নিয়ত আছে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা। আছে না নিয়ত? হ্যাঁ না বলুন, ভালো করে ওয়াজ বুঝবেন। তাই পীর সাহেব আপনাকে প্রথম কি করছে? কারণ আপনাকে পীর সাহেব লাগবে। নিয়তটা দেখুন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা। বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলব আছে, 2 আঙ্গুল হুজুর লিখেছেন ফজিলাতের আল্লামা। বাম স্তনের দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব। এই কলবের দিকে খেয়াল করে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা। আমার কলব যেন পীর সাহেবের কলবে, তার মানে পীর সাহেব লাগবে এখানে। বোঝা যাচ্ছে কি? একা একা হবে না, বলো, ভালো করে বুঝবে। আপনার পীর সাহেব কি হবে? আপনার গাইডম্যান। তিনি আপনার রাহবার, তিনি হচ্ছেন সালেহীন, তিনি হলেন সিদ্দিকীন, তিনি হলেন আপনার পবিত্রতম ওই নবী বাদে আর গুলো সিদ্দিকীন, শুহাদা ও সালেহীন। তিনি হচ্ছেন নেককার, আল্লাহর ওলি, মাহবুব, ফালান তাজেদালাহু ওলিয়া মুর্শিদা। ওর জন্য কোন ওলি নিযুক্ত হবে না। হে রাসূল, আপনি যতই বলুন, আমি যাকে হেদায়েত না দে তার জন্য ওলি মুর্শিদ নিযুক্ত করি না। কোরআন খুলে দেখবেন,
অর্থাৎ হেদায়েত প্রাপ্তের সংজ্ঞা হলো তার জন্য আল্লাহ ওলি মুর্শিদ নিযুক্ত করে দেবে। ক্লিয়ার? আপনারা হ্যাঁ না বলুন। কোন অবজেকশন থাকলে উঠে দাঁড়াবেন। ফুরফুরার আমাদের মেহমান সাহেব এসেছেন, আপনিও শুনছেন আশা রাখছি, কেন যেহেতু সময় হাতে আছে, কিছুটা কথা কানে যাবে। তাই আপনি সেই সময় যখন দরুদ শরীফ পড়বেন ওই মুরাকাবার হালাতে করতে হয়, চোখ বন্ধ করে। আর যখন দরুদ শরীফ পড়বেন সামনে দেখবেন নূর ঘুরছে, নূর। কোথা লেখা আছে? তরিকত দপে লেখা আছে, আপনি চোখ বন্ধ করে দরুদ শরীফ পড়ছেন। ওই একটু আগে বলেছিলাম না, দরুদ শরীফ ফেরেশতা বয়ে নিতে আসে। ফেরেশতা কিসের তৈরি? চিল্লে বলে, আরো জোরে জোরে। ফেরেশতা নূরের তৈরি। আপনারা বলেন ফেরেশতার সাথে দেখা হয় না, কি টাটকা মিথ্যে কথা বললেন, জানেন না, তাই দোষ না। আর জীবনে যেন বলবেন না, মনে করে দেখুন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বি মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। পবিত্র লাইলাতুল কদরের রাতে যারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে সেই দিন সারা রাত ফজর পর্যন্ত ফেরেশতারা তাদের সালাম দেয় না। সালামুন, আরে হ্যাঁ বলুন, আশ্চর্য। এখানে সালামটা কি? এখানে সালাম হলো আপনার প্রতি আল্লাহর রহমত নাযিল হবে, ফেরেশতা আপনার ঘরে পৌঁছে যাবে। যেহেতু লাইলাতুল কদরের ইবাদত নিজের ঘরে করতে হয়, একা একা সুবিধা হয়, তাই ফেরেশতা আপনার সাথে সাক্ষাৎ করে সালাম দেবে, আপনার ঘরে ঢুকবে, আপনি ইবাদতের মধ্যে নূরের জ্যোতি দেখতে পাবেন। সুতরাং ফেরেশতা দেখা যায় না, এটা আপনাদের ঠিক হয়নি বলাটা জানেন না, তা আলাদা কথা। কিন্তু ফেরেশতা দেখা যায়, এক নাম্বার। দুই নাম্বার যেটা নিয়ে আমার ঝগড়া শুরু হয়ে যায় আপনাদের সাথে, সেটা হলো এই, আমি বলেছিলাম 5 লাখ টাকার মতো 4 লাখের কম নয় মদিনা শরীফে যাওয়া। আমি বলেছি, মনে আছে আপনাদের? আমি বলেছিলাম আল্লাহ যদি চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এটা আমাদের আকীদা, আমার দাদা হুজুরের আকীদা। এই জন্য ইউটিউবার ছেলেগুলো যারা ইউটিউব কিনেছে, এই ভাই আপনাদের কাছে একটা ওয়াজ আছে না, আমাদের পীরজাদা আলা হযরত আল-হাজ হযরত হুজুর আমাদের সবাই চেনেন সানাউল্লাহ সিদ্দিকী সাহেব জি, একটা ওয়াজ আছে না, উনি ওয়াজ করছিলেন যে ফুরফুরা শরীফে দাদা হুজুর ওয়াজ করছেন, আর চার আল্লাহর রাসূল 4 জন সাহাবা নিয়ে হাজির হয়ে গিয়েছিল। জনৈক ভদ্রলোক লাগাতার ওই ওয়াজটার বিরুদ্ধে ইউটিউবে একটা করে বক্তৃতা ছাড়ছিল না। আপনারা মনে করে দেখুন, ভদ্রলোক বলতে বলতে পীর সাহেবদের গাদাসা বলে তুলনা করেছিল, বেয়াদব। আমি প্রত্যেকটা প্রতিবাদ করে দিয়েছি আপনাদের কাছে, একটুখানি তুললাম এই কারণে। উনি ঠিকই বলেছিলেন, কি বলেছিলেন? যে আল্লাহর রাসূল এবং 4 জন সাহাবা হাজির হয়ে গেছে, একজন না 4 জন। আল্লাহর রাসূলের সাথে 4 জন সাহাবা। উনি বললেন বিরোধী পক্ষের বক্তব্য, আল্লাহর নবী আর জায়গা খুঁজে পেল না, ফুরফুরা এলো, বলেছিল কি হ্যাঁ না বলো, ইউটিউবে আছে না নাই খোলো, ছেলেরা সব জানে। ভাই আমরা রাখছেন না তো, একটা কথা বলবো, আপনারা ঈশার নামাজ পড়েছেন? আপনি ঈশার নামাজ পড়েছেন? একটা লোক বলল ভালো আছে, আপনার বলছি কেন? আপনাকে বলছি না, এই ইউটিউবারেরা মুখে দাঁড়িয়ে ইসলামের দাওয়াতের প্রচার করছেন, ও নামাজ পড়ছেন না, মার খাবেন না। আপনাকে ঠেকানোর কোনো লাইন নাই, রাগ করবেন না। জানো আমার কোনো রাগ করছেন, আমার যা আসে না। আপনার কে ঠেকাবে? আপনি আল্লাহ দ্বীনের দাওয়াত প্রচার করছেন, ভালো মন্দ বিচার করবে আল্লাহ। আপনাকে ক্ষমাও করে দিতে পারেন যে মাওলা, তার সেজদা দেননি আপনি। আশ্চর্য, কোন মুসলমান জ্ঞান নামাজ কাজা করতে পারে? কোন মুসলমানের বাচ্চা, নারী আর পুরুষ কখনো জ্ঞান নামাজ কাজা করতে পারে? অজ্ঞান না, শরীর খারাপ, অজ্ঞান হয়ে গেছে, অসুস্থ, নাজুক, তার আলাদা মাসলা। আপনি নামাজ পড়বেন না,
বড় বড় কথা বলছেন, এই আশ্চর্য আমি রাখলে আমার বড় সন্তুষ্ট হবে না। নামাজ হলো বান্দার সাথে মাওলার প্রেম না খোকা। আশ্চর্য, বান্দার সাথে মাওলার নৈকট্য লাভ ঘটিয়ে দেয় না নামাজ। যখন বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বলে শেষ দেয়, তার আগে বান্দা কি বলেছিল? এশার নামাজে হুজুর নামাজ পড়ালেন ভুমরুর মসজিদে, উনি শুরু করেছেন আলহামদু, আমিও নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনি যখন শুরু করেছেন সূরা ফাতিহার প্রথম আয়াত, আল্লাহ তখন বলছে হামিদানি আবদি। এটা কি জানা আছে? আগে হ্যাঁ না বলেন, এটা কি জানা আছে? যখন ইমাম সাহেব বা আপনি মুসল্লি যখন একা একা নামাজ পড়ছেন, তখন আপনি যখন সূরা ফাতিহার একটা করে আয়াত পড়েন, আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেয়। এটা কি জানা আছে? আগে হ্যাঁ না বলুন। কেউ জানে না? দুর্ভাগ্য আজিজুরের, আমি এখন আপনাকে এই দাওয়াত পৌঁছাতে পারিনি। যখন ইমাম সাহেব প্রথম রাকাতে দাঁড়িয়ে শুরু করবে আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহ যিনি বিশ্ব জগতের নিয়ামতা, তখন আল্লাহ বলছেন হামিদানি আবদি। জানেন না? প্রথম রাকাতের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত কি? আর রহমানির রহিম। আল্লাহ বলছেন মাযযাদানি আবদি। জানেন না? পড়ে নেবেন, হুজুর বলে দেবেন প্রত্যেকটা আয়াতের আল্লাহ উত্তর দেয়। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলছে আল্লাহর কাছে আয়াত তেলাওয়াত করছে, আল্লাহ প্রত্যেকটার আয়াতের উত্তর দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য রাসূল বলেছেন না, নামাজি যখন নামাজে দাঁড়াবে সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি। আরে আসে না হাদিস জানা বলি, এগুলো শুনেন, ওয়াজ শুনেন না, মসজিদে গিয়ে হুজুর খুতবা দেন না, জীবনে বাড়ি গিয়ে একবার ভাবেন না যে জুমার খুতবার সময় এই জন্য ওয়াজিব, জুমার খুতবার সময় ওয়াজিব না, খুতবার সময় কথা বলা নিষেধ কেন? ইমাম সাহেব নামাজ পড়াবেন, মনে করবেন আমি আমার আল্লাহকে দেখছি, অথবা মনে করবে আল্লাহ আমায় দেখছে। আরে আল্লাহ তো দেখছে, আইজুর ওয়াজ করছে, আল্লাহ তো দেখছে, আইজুর ভোমরুন মসজিদে ঢুকে পড়েছে, কিন্তু আজিজুরের দায়িত্ব তার আল্লাহকে দেখা। এই জন্য আল্লাহ পাক রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন নামাজে দাঁড়িয়ে তুমি মনে করবে আমি আমার আল্লাহকে দেখছি। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো। সুতরাং আগে যেটা থাকছিলাম ছেড়ে নি, সেটা হচ্ছে আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ফুরফুরা শরীফ শুধু নয়, আমার আল্লাহ যদি চায় আল্লাহর নবী এই ফুরফুর বাবারা এই দিদি হুজুরের আগমনে, ফুরফুরা শরীফের মেহমানের আগমনের ইসলে সবে আল্লাহ নবী হাজির হয়ে যায়। এটা জোরে দেন নারায়ে তাকবীর। এটা কোন খানা? এখন তো 7টা হয়ে গেছে ভাই, আপনাদের 7টা না 9টা, কটা হয়েছে? 10টা না 9টা? এত ভাঙা ভেঙেছে আর জায়গা নেই। ও ভাই একটু জোরে একবার তাকবীর দেব, কেউ ফাঁকি দেবেন না। ও কাশীপুরটা আছে না, কাশীপুর কাছাকাছি, একটু আওয়াজ দিয়ে সবাই মিলে বলবে তো সোনপুর পেরুলেই কাশীপুর। আওয়াজ দিয়ে সবাই কেউ ফাঁকি দেবেন না। জানো আমাদের ছেলেরা খুব কষ্ট করে জলসা দিয়েছে। একটা মেহমানদারি করতে গেলে, প্রোগ্রাম করতে গেলে মেহনত করতে হয়, বিশ্বাস করুন। তাদের মেহনতের এই ফসল আল্লাহর মঞ্জুর হয়েছে। আপনাদের গ্রামে ফুরফুরা শরীফের দাদা হুজুর রক্ত এসেছে, আপনার খুশি না অখুশি? আর চিল্লে বলে, আর যে খুশি হয় সে হচ্ছে বদনসিব। হ্যাঁ, আমরা সবাই খুশি। সেই খুশির আগমনে সবাই মিলে একটু নারা দেব, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় আছেন প্রাণের নবী? মনে আছে প্রথম লাইন বলেছিলাম, এতক্ষণ পরে আবার বলছি কেন? আমার বিশ্বাস মদিনা শরীফের হুজুর আমাদের মাঝে বোঝা যাচ্ছে কি আমার ওয়াজ? এতক্ষণ বোঝানোর পর আমি আয়াতটা পড়ছি, কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আপনি আছেন মদিনায়, কবে যাব রোজায়? সবাই মিলে আছি বসে ভুমরু বাগপাড়ার ইসল সবের মেহফিলের জলসা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত আলোচনা করে আপনাদের কাছে আমি বোঝানোর চেষ্টা করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফেরেশতা মণ্ডলী এই দিনী মাজমা হাজির হয়ে যায়। একবার জোরে বলুন আল্লাহ, আরো জোরে বলুন, আরেকটু জোরে বলুন। এটিকে মাথায় রেখে যে বায়ান শুরু করেছিলাম বোঝানোর জন্য, খুব মন দিয়ে আবার নসিহত শুনবেন। আমার আগে দীর্ঘ সময় ধরে আপনাদের এক মেহমান কেরাত করছিলেন সুন্দর করে। আমি খুব কেরাতের পছন্দ করি, যেহেতু আমরা কারি নই। আর আমরা যখন পড়েছি না তখন কোরআন শরীফের কোনো কারি ছিল না। আমি যখন পড়েছি 1970 সাল, একাত্তর, বিশ্বাস করুন বসিয়াটা আমিয়া মাদ্রাসা তখন স্যাংশন হয়নি, তখন কারি ছিল, তখন কোনো কারি প্রশ্নই ছিল না, বিশ্বাস করুন। তবুও যতটুকু পেরে শিখেছি আমরা। কিন্তু ইদানিং অসংখ্য কারি বেরিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটা লক্ষ্য করে দেখবেন, নজর দেবেন, এই কারিয়ানা কেরাত শেখাটা সুন্দর। আমি আগেই বলেছি, বলে যদি ইখলাসের সাথে হয়, মনে আছে ওয়াজ ভুলে গেলে মুশকিল, আমার ওয়াজ বুঝে গেলে মুশকিল হয়ে যাবে। ইখলাস মানে কেবল আল্লাহ রাজি খুশি হবে তাই। আমিও শুরুতে বলেছি আমার ওয়াজটা নিঃসন্দেহে আল্লাহর রাজি খুশির জন্য না হলে আমার আল্লাহ পাক নিঃসন্দেহে আমার উপরেও আল্লাহ অসন্তুষ্টের খাড়া নেমে আসবে। কেন? কথা বোঝার চেষ্টা করবেন। যদি আমার বয়ানটি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, আমরা নিঃসন্দেহে কিছু হাদিয়া নেব, যেহেতু এইটাই আমাদের কাজ, এটা ছাড়া কিছু করি না আমরা। এটা আপনাদের প্রতি হক দায়। কিন্তু বয়ানটা ঠিক তেমনি কারি সাহেবরা যারা হাফেজে কোরআন ইদানিং দেখবেন, একটি লক্ষ্য করে দেখবেন, ইদানিং দেখবেন আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা হচ্ছে বিভিন্ন জায়গায়। আর বড় বড় দেখুন প্রাইজ দেওয়া আছে, 50,000, 60,000, 1 লাখ, হয়তো অনেক জায়গায় দেখা যায় বুলেট গাড়ি, স্প্লেন্ডার, বিভিন্ন সব প্রতিযোগিতায় কোরআনের মাহফিলের নামে বিভিন্ন সব প্রতিযোগীদের প্রলুব্ধ করার জন্য নানা রকমের প্রতিযোগিতার অনুষ্ঠানে নানা রকম পুরস্কারের সরাসরি নাম একটু হেনা বলি। এই পুরস্কার যেখানে সামনে থাকে সেখানে কিন্তু ওই কোরআন তেলাওয়াতটা তখন ওই পুরস্কারের জন্য হয়ে যাবার সম্ভাবনা থাকে। কারণ ভালো করে করতে হবে।
আমাকে ভালো না বললে আমার নাম্বার উঠবে না, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলেন, আরো রাগ করবেন কেন? আমি হাদিস কোরআন থেকে বলেছি। কেন? আল্লাহ এই কারি ও হাফেজদের জন্য আমাদের অভিপদ নেই, আমরা হাফেজ। আপনি হাফেজ? আপনি হাফেজ না ভাই? আপনি হাফেজ? হাফেজ আপনি? হ্যাঁ আপনিও হাফেজ, আমিও হাফেজ, তবে 30 পারা না। আমরা 30 পারা না আব্বা। আচ্ছা আপনি হাফেজ না বলছেন কেন? আমি উদাহরণ দিচ্ছি, বুঝিয়ে দিই আগে, তারপর আবার বলবো। আপনি বিসমিল্লাহ শরীফ পড়তে পারেন? পড়ুন তো, পড়ো পড়ো। বিসমিল্লাহির রহমানির পড়তে পারেন? পড়ুন পড়ুন, জোরে বলুন। উনি পড়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওটা কোরআনুল কারীমের একটি সূরার একটি আয়াত। সূরাটার নাম জানেন সব ভাই? জানেন? কোরআনুল কারীমের সূরা যেখানে দুবার আল্লাহ পাক বিসমিল্লাহ শরীফ ব্যবহার করেছেন। সূরাতুন নামল, সূরাতুন নামল মুখস্থ করেন। আপনার মুখস্থ করতে হচ্ছে না। তাহলে আপনি যে বিসমিল্লাহ পড়লেন, ওটা কোরআন শরীফের আয়াত না? ওটা কোথায় আছে? ওটা আপনার কলবে আছে, বামে দুধের নিচে লতিফায়ে কলবে বিসমিল্লাহ শরীফটা মুখস্থ আছে। এই কারণে আপনিও হাফেজ, তবে শুধু বিসমিল্লাহ, সূরা ফাতিহা, সূরা ইখলাসের কোন ক্রমে নামাজ ম্যানেজ করার হাফেজ আমরা। বুঝলেন? এটা আমাদের কোনো ভয় নেই। এই কারণে আল্লাহ 7টা জাহান্নাম বাদে এই জাহান্নামের মাঝখানে একটা এক্সট্রা জাহান্নাম বানিয়েছে শুধু কারীদের জন্য। যারা কোরআন পড়বে কেবলমাত্র লোকের জন্য, লোকে খুশি হবে, বাবা দেবে, সুবহানাল্লাহ বলে উঠবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? কি কঠিন বিষয়টা বুঝেন? কারণ কোরআন কার নিয়ামত? আল্লাহর নিয়ামতের ভাষা। এই জন্য কোরআন শরীফ মুখস্থ করা কঠিন আর টিকে থাকা কঠিন। তাই এই যে কারি সাহেব ভাই কোরআন পড়েছিলেন, আমি দোয়া করছি যেন আল্লাহর উদ্দেশ্যে ইখলাসের সাথে কোরআন কারীমটা হুজুররা মুখস্থ রাখবেন। তা না হলে মুসিবতের 16 আনার সম্ভাবনা। আল্লাহর কোরআনের হেফজ করেছেন আপনি, ওটা আপনার বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলবে, যাকে আর একটা নাম বলা হয়েছে সাদার, ওখানে সংরক্ষিত হয়ে আছে। এখানে আছে বলে ওটা আপনার মুখে আসছে। বোঝা যাচ্ছে কি? এখানে না থাকলে এখানে আসবে না। হাসবি রাব্বি। থামুন, আমি কি আপনাকে পড়তে বলেছি? বলেছি পড়তে? আমি শুধু হাসবি রাব্বি দেখলাম, আপনারা সবাই পড়ে নিলেন, তবে গোটাটা মুখস্থ। বুঝা যাচ্ছে কি? আমি বলেছি হাসবি রাব্বি, আপনারা বলেন জাল্লাল্লাহ, আর আমার বলেন মাফি কালবি গায়রুল্লাহ। আমি তো পড়তে বলে নেই, আমরা বলেন কি করে? 100 বছর আগে আমার মুজাদ্দিদে জামান গিয়েছিল, 100 বছরের বেশি হয়ে গেছে, আরো বেশি আমাদের জন্য গিয়েছিল। ইদানিং যেমন ইউটিউবে মেয়েরাও গাইছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এই ভাই গাইছে না? হ্যাঁ না বলো। দাদা হুজুর কত কষ্ট করে আমাদের জন্য নসিহত করেছেন, মুজাদ্দিদ হিসাবে কি করেছেন মানে করে দিচ্ছি। আগে এটা শুনে নিন, বোঝার চেষ্টা করুন। ইদানিং মেয়েরা ইউটিউবে এই হাসবি রাব্বি জাল্লাল্লাহ গাইছে গানের সুরে। এদের কাছে ইউটিউব আছে, খোলো, একটা মেয়ে গাইছে দেখবেন। মেয়ে গাইছে পাল তুলে দে, পাল তুলে দে মাঝি, হেলা করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। গাইছে কিনা? হ্যাঁ না বলো। মেয়ে ছেলে
ঠিক বলছি তো? আমার ধারে এরা না ধরে, মেয়ে ছেলে গজল গাচ্ছে, পিছনে কালী ঠাকুরের মূর্তি, হাতে মাইক, মঞ্চে টুইস্ট দিচ্ছে। আশ্চর্য! ইদানিং দেখবেন গজল শিল্পীরা ডুয়েট বেরিয়েছে। ডুয়েট মানে সেলিয়ার মেয়ে। ও খোকা, সেলিয়ার মেয়ে বলছে ছোট অসুবিধা দেখি বুড়ো বেরিয়েছে, ইউটিউব খুলে দেখো বুড়ি বেরিয়েছে এখন, গজল গাচ্ছে। ইদানিং দেখবেন সব গানের সুরে গজল গাইছে। আমি একটা গজল গাইছি আপনাদের কাছে, এই গজলগুলো কে গেয়েছিল প্রশ্ন করবো, হাসমির আপনি বোঝানোর আগে আমার একটা ও গোজা তুমি বলো আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো তোমাকে, নবীজির রওজায় ও গোজা। একটা গজল বেরিয়েছে, হ্যাঁ না বলো, চিল্লে বলো। দাদা হুজুর বলেছেন তার ওসিয়াত নামায়, যে মঞ্চে রাগ রাগিনী সুরে গজল গাওয়া হয় ওই মঞ্চ ওয়াজ করা হারাম। অথচ এই গজলগুলো গাইছে, দেখুন এই গজলটা 1 টাকা লাগে, আর টাকা আগে তারপর জন্ম নবীর দেশে। বাবা আমি ছেড়ে দিয়েছি, ঝিলকু ছাড়তে দেখবেন। আমার ড্রাইভার তো ভাই ও ছেড়িয়ে দিচ্ছে কেন, বলছে ওরা বলবে হই আর ভাষা পাইনি খুঁজে। আচ্ছা না কবিতা গজলটা আছে না, হ্যাঁ না জন্ম নবীর দেশে বলুন কোথায় ওয়াজ করছি, উত্তর দেন না। হলে কেমন হতো আমি যদি, আচ্ছা না আর বলছি এই গজল দুটোকে আগে করে দিচ্ছি। এই গজল দুটো প্রথম গেয়েছিল কে বলি, এই গজল দুটো প্রথম গায় কে, লেখে কে, কষ্ট করে বাজারে ছাড়ে। দেখুন এই গজল দুটো যিনি প্রথম গেয়েছিল, দুর্ভাগ্য আপনাদের, আপনারা তার নামটা জানেন না। তিনি হলেন ফুরফুরা শরীফে পীর আল্লামা আমার হুজুর সুলতান ওয়াইজিদ ছোট হুজুর কিবলার প্রিয়তম সাহেবজাদা পীর হুজুর সিরাজ সিদ্দিকী সাহেবজি। তখন ফিতের কাছে তখন এই গজল বেরিয়েছিল, মনে করে দেখো। আজকে শালা এত বড় হারামি এই গজলগুলো নকল করছে, তবে একবারও বলে না যে হুজুর গেইলো আমরা গাচ্ছি। আমার কথা বোঝা যাচ্ছে, দুঃখ আমার কোথায়, এ তো গেয়েছে প্রথম হুজুর, আর ইদানিং বাজারে সুর দিয়েছে মনে হবে এরাই হলো আসল শিল্পী। আমার কথা বোঝা যাচ্ছে, হ্যাঁ না বলে আমি কেন কষ্ট করছি। সিরাজুল হুজুর আইজাম সাহেব, আপনি এত কষ্ট করিয়ে সব জোগাড় করেছেন, কি করে লাইন লাইন আপনার সাথে আমি ওয়াজ করছি, আজকে না আমি আজকে ওয়াজ করছি। আমাদের মরহুম আব্দুল আল কালিফ সাহেব ভাঙড়ের নলমুড়ি একসাথে ওয়াজ করতাম, আপনাদের মনে নেই? জলিল সাহেব ফুলবাড়ি, আমি কি আজকের পার্টি অহংকার করছি না, অহংকার করে আমি অনেকদিন এই লাইনে আল্লাহ তাই জানি কি কষ্ট করে সিরাজ হুজুরের তখন দাঁড়িয়ে সকলে ইয়ং বয়স কি কণ্ঠ দিয়ে গেয়েছে কষ্ট করে গজলগুলো। আর এরা শালা এখন গানের সুর দিয়েছে, ও গো চাচা কি গান শুনিয়েছে শুনবা, আমি আর বলবো না, গোনা হয়ে যাবে কোনি, আমি চাচ্ছি না আপনি আর কাছে বলতে, কিন্তু যে জায়গাটায় না বললে আমার হলো না, সেটা হচ্ছে হাসবি রাব্বি, যেটা আমি ছেড়ে দিয়েছি। এটা আমার দাদা হুজুর কিবলা আমাদের শিখিয়েছে। অথচ দুর্ভাগ্য এটাই গজলে গানের সুরে বেরিয়ে গেছে। বলছে আপনি বাহির সে ও বনে কাহা আছে না, দাদা হুজুর কি বলেছে শুনুন। হাসবি আমি আপনাদের পড়তে পারি না, আমি শুধু হাসবি রাব্বি বলিলাম, মনে আছে তো? তাই আপনারা পড়লেন কি করে বলুন? মুখস্থ দাদা হুজুর পড়েছে, পাঁচ হুজুর পড়েছে, হুজুর আওলাদরা পড়ে না, আমি আজিজুরও পড়ি। আর কিয়ামত পর্যন্ত ফুরফুরার সিলসিলা কথা কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই পীরানের তরিকতের সিলসিলা চলবে না, বন্ধ হবে।
আরে চিল্লে বলুন, কারণ ক্ষমতা নেই ইলমে মারিফাতের তরিকা বন্ধ করে দেব, কারণ বাপের ক্ষমতা নেই। কেন? তরিকার সম্পর্ক তো কলবের সাথে কথা। আমি দেখাচ্ছি পরপর যাচ্ছি, আগে যে জায়গায় রাখছিলাম ভালো করে শুনে নিন। দাদা হুজুর গেয়েছেন কি জন্য, লাইনগুলো দেখুন আপনার মুখস্থ হয়ে গেছে, ওটা কলবে বসে গেছে, কিন্তু মানেটা জানেন না। মানেটা শুনুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহর ধ্বংস হয় না, মানে সকল প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহর মরণ হয় না। আমার আল্লাহর মরণ হয়, আরে চিল্লা বল, আমার আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু, আমার আল্লাহ এমন আল্লাহ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর ধ্বংস হয় না। একবার জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আমরা ইবাদত করি কার? চিল্লে বলে আরো জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। কোন আল্লাহ? কোন আল্লাহ? আল্লাহ, ওই আল্লাহ আর ৭০ দিন হতে চলল শক্তিশালী আমেরিকার সাহায্যে মিস্টার জো বাইডেনের দেওয়া অস্ত্রে ওই নপুংসক ইসরাইল, ওই অবৈধ সন্তানটা মিস্টার নেতানিয়াহুরা একটানা গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে। এই হামলায় পৃথিবীর কোন ব্যক্তির সাহায্য এখন আর নেই। যিনি সাহায্যের মালিক সেই আল্লাহ, ওই আল্লাহর গায়বী মদত ছাড়া গাজার মুসলমানেরা বাঁচতে পারে না। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কোথায় যেতে যাচ্ছে? ওয়াজ বুঝতে হবে না, মুশকিলে ফেলে যাব। ওয়াজ বুঝতে হবে। আমি আশা করছি আমার বয়ানটা খুব চিন্তা করে আপনাদের মাথায় রাখছি। আমরা ওই আল্লাহর ইবাদত করি। কোন আল্লাহ? যে আল্লাহ আজকে ৭০ দিন হতে গেল ওরা লাগাতার বোম মারছে, চারিদিক দিয়ে অবরুদ্ধ করে দিয়েছে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে আগে? হ্যাঁ, তাহলে আমি ওয়াজ করতে পারবো। আমি পরে লাইনগুলো ব্যাখ্যা করব। ওই আল্লাহ, যে আল্লাহ এই গাজা ভূখণ্ডের মানুষকে এই প্রচন্ড অবরুদ্ধ অবস্থায় খাবার দায়িত্ব নিয়েছেন কে? আমি উদাহরণ প্রথমটা বলছি, একটুখানি বুঝাচ্ছি, তাহলে মাথায় থাকবে। বলুন তো, আপনার মনে নেই বলে মনে করে দিচ্ছি। এক টানা ১৭ দিন মনে করে দেখুন, উত্তরাখণ্ডের সিন্ধওয়ালা একটা হাই রোড করতে গিয়ে, পাহাড় কেটে সুড়ঙ্গ বানাতে গিয়ে 3 জন পশ্চিমবঙ্গের শ্রমিক সহ 41 জন শ্রমিক আটকে পড়েছিল। ওই পথ কাটতে গিয়ে পাহাড়ের আটকে গিয়েছিল, অবরুদ্ধ হয়ে গেছে পাহাড় ধসে গিয়ে। এটা ঠিক না বেঠিক জানা আছে কি? হ্যাঁ না বলুন। কারণ একটানাই তো লিভ দেখাচ্ছিল। লিভ মানে আমরা বুঝি না বন্ধু, ওই মানে ডাইরেক্ট দেখাচ্ছে না, ওই রকম ডাইরেক্ট দেখাচ্ছিল। মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি। মনে করে দেখুন আপনাদের, আমার বোঝা যাচ্ছে ভাই? তাহলে আমি পাল্টে দেবো যদি না বোঝা। বুঝতে পারছেন ভাই? মনে করে দেখুন, এই আপনার এই মানে রাস্তাগুলোকে আটকে যাওয়া পাথর সরানোর জন্য মনে করে দেখুন আমাদের সরকার আমেরিকার কাছ থেকে মেশিন এনেছিল। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মেশিন পাঠিয়েছিল, যে মেশিন দিয়ে পাথর কেটে কেটে ভিতরে ঢোকা যাবে। মনে করে দেখুন, পাথর কেটে ঢোকার মুখেই ওই পাথরের আঘাতে জো বাইডেনের মেশিন ভেঙে গিয়েছিল। এটা কি আপনারা জানেন আগে? হ্যাঁ না বলুন।
তথ্যগুলো মুখস্থ করেন, কাজে লাগবে। তাহলে জো বাইডেন আমেরিকার শক্তিশালী, এখন দেশের হিরো, উনি শক্তিশালী পরমাণু বোমা রাখবে। উনি মনে করেছে এই পৃথিবী আমার হাতের মুঠোয়। উনি যা ভেবেছেন আর ভেবেছেন বলেই মনে করে দেখো, কারোর কথা না শুনে রাষ্ট্রপুঞ্জ বলছে যুদ্ধ বন্ধ করো। জাতিসংঘে 15টা দেশ, 5টা স্থায়ী আর 14টা অস্থায়ী, অর্থাৎ 14টা দেশ সমর্থন করলো যুদ্ধ বন্ধের। এক আমেরিকা ভেটো দিয়ে বানচাল করে দিল। আপনারা জানেন, তাহলে আমেরিকা ভেটো দিয়ে গাজার যুদ্ধ বন্ধ করে বোম পাঠিয়ে ইসরায়েলকে দিয়ে মুসলমানদের দুনিয়ার জমিন থেকে হটিয়ে দিতে চাইছে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, পৃথিবীর সব শক্তি এক হয়ে গেলেও লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কালেমার দ্বীনি দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর। আমি হাতে হাতে দেখাচ্ছি, আগে দেখতে থাকুন, তারপরে আরো জোরে নারা দেবেন নিজেরাই। আমি আগে দেখি, উদাহরণগুলো বুঝিয়ে দিই, আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনারা বোঝার চেষ্টা করবেন কেন? খুব মন দিয়ে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট বিষয়। জটিল কর্তৃপক্ষের আগে জটিল বিষয়টা আমার কাছে দিয়েছে, আমি সহজ করার চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করে দেখুন, আপনারা লক্ষ্য করে দেখুন, যখন আমেরিকা ওই অস্ত্রের কাজগুলো না ভারতে, কোন ভারত? যে ভারতে আমার বাস, যে ভারতের প্রধানমন্ত্রী 2023-এর 7 অক্টোবর হামাসের সাথে স্বাধীনতা সংগ্রামী দলটি, ওটা নির্বাচিত সরকার, ওখানে হামাস, ওই সরকারকে ওখানকার ছেলেদের যখন সন্ত্রাসী বললো, আমাদের প্রধানমন্ত্রী মনে করে দেখুন, আপনাদের মনে থাকতে পারে, প্রথমে বলে ওরা সন্ত্রাসী। আর এটাই হয়, কথায় কথায় মুসলমানদের সন্ত্রাসী বলে থাকে। মনে করে দেখুন, এর আগে একবার সংসদে হামলা হয়েছিল ভাই, তাতে মুসলমান ছিল তো, পরের দিন থেকে কি পরিমাণ নিউজ মিডিয়ায় লাখ লাখ পাতা খরচ হয়েছিল মুসলমানদের সেই কাহিনী বলতে, মনে করে দেখুন। অথচ গত 13 ডিসেম্বর 2023 আবার সংসদে স্মোক হামলা, ধোঁয়ার হামলা হয়েছে। যেহেতু সব ওই জন্য মিডিয়া বা নিউজ অত পাতা খরচ করছে না। যদি চাষা হইতো না, কি হইতো আল্লাহ জানে। তবে ওই ব্যাপারটা আল্লাহর হাতে ছেড়ে দেন। যত দিন যাচ্ছে বোঝার চেষ্টা করবেন, আমেরিকা প্রধানমন্ত্রী ওই রকম মনে করে দেখুন, যত দিন যাচ্ছে না তত ওনার মনের পরিবর্তন হয়ে উনি কিন্তু প্যালেস্টাইনে গাজায় সাহায্য পাঠাচ্ছে। এই পর্যন্ত ভারতের মতো এত টন খাবার কেউ দেয়নি। খোকা, আমার দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেবো, আমি রাজনীতি করি না, এত টন টন খাবার পাঠিয়েছে আমার গাজার মুসলমানদের। কারণ যত দিন যাচ্ছে মোদি বুঝতে পারছে জো বাইডেনের কাজ না, কারণ জো বাইডেন যে অস্ত্র পাঠিয়েছিল তাতে তো পাথর ভাঙেনি। মনে করে দেখুন, ওই পাথরটা ভাঙবে কে? মনে করে দেখুন, ওই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মোবাইল গেল দিল্লির মেহবুবুর রহমান সহ 12 জনের কাছে। কতজন? এই 12 জন সব মুসলমান। মুখস্থ করে আমার জো বাইডেনের মেশিন ফেল, ওই মেশিন বার করতে হবে, আর এরকা বার করতে হবে। এরা মানে কারা? যারা ভেতরে ঢুকে আছে, ওয়াজ বুঝতে পারছো না, এসে সুদা করতে পারবো না, এসে আমি সুদা করবো কি করি? এই শোনো, মেশিন শেষ, এবার যাদের ডাকছে তাদের আছি, মেশিন সব চলবে না। এদের কাজ হলো কয়লা খনির মুখ পাথরে ঢাকা থাকে, সেই কয়লা খনির মুখগুলো হাতের হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে সুরঙ্গ করিয়ে যারা কয়লা খনির ভিতরে ঢোকে তাদের দেখা হলো এরা হলো মুসলমান। জোরে বলা যাবে না, আরে একটু জোরে। তবে শেষ পর্যন্ত লাগলো কার? সাসা শেষ পর্যন্ত আমার। অথচ কথায় কয় না আমার কে বলে এই পার্টি চলবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বল, ভালো করে বোঝো। এই 12 জনের দল যখন এসে হাজির হলো তখন 16 দিন হয়ে গেছে। ওই প্রত্যেকদিন সাংবাদিকরা বলে কি কালকে হবে, আর যার যার পূর্ববর্তী রয়েছে তারা বলে কালকে হবে বোধহয়। আমার কথা বুঝতে পারছেন না? 17 দিন 11টা বেলা, 17 দিনের 11 বেলা
এতটা এরকম গর্ত করিয়ে মুখ ঢুকিয়ে, যেই মুখ ঢুকিয়ে দিয়েছে এই একজন শ্রমিক বলছে কিন্তু মুখ যে ঢুকিয়েছে সেটা কেডা? সেটা মুসলমান চাচা। মুসলমান পাড়া ওই প্রচন্ড পরিমাণ পাহাড়কে কেটে মুখ ঢুকিয়ে 41 জন হিন্দু শ্রমিককে বার করে আনতে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। যখন প্রথম মুখ ঢুকিয়েছে এখন বোঝা যায় না, এখনো বাকি আছে। যখন মুখ ঢুকিয়েছে তখন তো বডি যাচ্ছে না, তাই বার করে নয়, মুখ ঢুকিয়ে বলল টেনশন করবেন, আমরা আসছি আসছি, চিন্তা করবেন না। এবার কি হলো? মুখটা বড় করে ঢুকে গেল ওরা। সন্ধ্যা 7টা, মনে করি দেখুন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী অর্থাৎ যেখানে ঘটেছে, মনে করে দেখুন প্রধানমন্ত্রী বারবার ফোন করছে। এই 41 জন শ্রমিক ওরা যখন বাইরে বেরিয়েছে ফুলের মালা দিয়ে গলায় সব সংবর্ধনা দেবে, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আপনারা এই গুহার মধ্যে 17 দিন বেঁচে ছিলেন কি খেয়ে? এটাই তো প্রথম প্রশ্ন। এই 17 দিন আপনারা বেঁচে ছিলেন কি খেয়ে? বলে আমরা প্রথম 10 দিন কেবলমাত্র মুড়ি আর ওই পাহাড়ের ঝর্ণার পানি, ওই নিয়ামত ছিল আমাদের খাবার। নারাই তো নারাই ভাই, ওরা কি খেয়েছে? মুড়ি মুড়ি আর ঝর্ণা, মানে পাহাড়ের ঝর্ণা কার? আরে চিল্লা বলো, নদীগুলো তৈরি হয়েছে কোথা থেকে? আরে পাহাড়ের জায়গা, ও গঙ্গোত্রী নামা, যে নদীর নাম গঙ্গা আসে তো পাহাড় থেকে এসেছে, শুরু হয়েছে। আশ্চর্য জায়গা। এই পাহাড়ের ঝর্ণার পানি মালিককে চিল্লে বলে, আর মুড়ি মুড়ি কার? ওই করোনার সময় যখন রেশন দিচ্ছিল ফ্রি, নেতারা বলতো আমরা দিচ্ছি, আমরা। মিথ্যে কথা। আমি একটা নেতা জিজ্ঞেস করছি আপনারা দিচ্ছেন বলে, আপনারা দিচ্ছেন, এখন দিচ্ছেন যখন না থাকবে বলে এফসিআই গুদমে যখন না থাকবে তখন আমরা দেবো। আরে আপনারা খাওয়াচ্ছেন বলেন কেন? জমিকা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই জমি আর আসমানের মালিককে। জোরে বলে আমাদের খাওয়ায় কে? কোন রাজনৈতিক নেতা, কোন মন্ত্রী আমাদের খাওয়ায়? মিথ্যে কথা। আমরা খাওয়াচ্ছি, আমরা খাওয়াচ্ছি, তুই খাওয়াচ্ছ, শালা মিথ্যে কথা বলে। খাওয়ায় কে? আরে জোরে বলে, আর একটু জোরে। আমরা কোন ব্যক্তির কাছে মাথা নত করি? আমরা মাথা নত করি কার কাছে? ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি কার? চিল্লে বলুন। আমরা সাহায্য চাই কার? এখানে বসিয়ে রেখেছে কে? রুজি রোজগারের মালিককে। জোরে বলো, রুজি রোজগারের মালিককে, জীবনের মালিককে। তাবারুক খাবে কে? বুঝে তাবারুক খাবে আল্লাহ। বলেছে আমরা তাবারুক খাবো আমরা। তবে কি জানেন, আমি ওটা ইচ্ছা করে করেছি, আমি ইচ্ছা করে করেছি। আমি দেখছিলাম আমরা টানে টানে কি বলেন, দেখবেন ধরা ভালো হয়েছে। যিনি বলেছেন তাবারুক খাবো, তাবারুক খাবে আল্লাহ, ও ভুল বলেনি। কারণ আল্লাহ যদি বাঁচিয়ে না রাখে খিচুড়ি খাবো কোথা থেকে? আল্লাহ বাঁচাবে তবে তো খাবো। ও ভাই, তাহলে মুড়ি নিয়ে গিয়েছিল ওরা। মুড়ি ওর তো গেছে কাজ করতে, কদিনের মুড়ি নিয়ে গেছে নিশ্চয়ই 2 সাল সকালবেলা কাজ করে বিকেলবেলা খেয়ে বাড়ি আসবে, টেন্টে আনবে আমাদের থাকে। সেই মুড়িতে 10 দিন চলছে কিসের পানির দ্বারা? জোরে বলবেন না, আল্লাহ রহমতের পানি দ্বারা। গাজার ভূখণ্ডে ওরা হামলা চালাচ্ছে। ভারতের এই ভাঙড়ের, সোনপুরের, কাঠালিয়া, ভোমরুর ঈমানওয়ালারা নিশ্চিন্তে বিশ্বাস করবে
আল্লাহর মদদ ছাড়া এরা কখনো টিকতে পারে না। মনে করে দেখুন কুরআন শরীফে, কুরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা আল ইমরান। মনে করে দেখুন কুরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম আল ইমরান। ইমরানের বিবি আছে, নাম হলো তার হান্না। বড্ড বয়স হয়ে গেছে, স্বামী স্ত্রীর এখনো সন্তান হয়নি। দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার আল্লাহ, আপনি যদি আমাকে একটা বাচ্চা দেন। হযরত ইমরান বলছে, আল্লাহ যদি আপনি আমাকে একটা বাচ্চা দেন, আমি তাকে মসজিদের খাদেম বানাবো। কিসের খাদেম? ভাই এই মসজিদের খাদেম বানাবো মানে হলো আল্লাহর কাছে ইমরান ছেলে যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না? এখন তো সব সিজার, যেই পেটে বাচ্চা যায় আমাদের কাছে আশা করবেন প্রথম বাচ্চা ছেলে। আজ পর্যন্ত সারা একটা জায়গায় আমার কানে আসলো না যে কেউ এসে বলেছে হুজুর প্রথম বাচ্চা মেয়ে হয়, আমার কান্না আসে। বিশ্বাস করো, শুধু দোয়া চাই, কেউ 1 টাকা 10 টাকা দেয়, বলে একটু দোয়া করে ছেলে হয়, প্রথম সিজার হবে। কখনোই বলে না যেন মেয়ে হয়। অত হুজুর বললে আল্লাহ যার প্রতি রহমত নাযিল করে তাকে কন্যা সন্তান দেয়। আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বললেন, যার একটা মেয়ে সে জান্নাতে, যার দুটো মেয়ে সে জান্নাতে, যার কোনো মেয়ে নেই সে যদি লোকের মেয়ের মাথা হাত বুলায় তবুও সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। হুজুরকে একবার বলেছে সে জান্নাতে যাবে, হুজুর বলেছে কিনা আমি এখনো খুঁজে পাইনি। বলবে কি আমার মনে হয় হুজুর বলেননি, আর বলবে বলেছেন মানে আমি এখনো পাইনি। কারণ হুজুর জানতেন, হয় না জানলে আমার মনে হয় আমি যেটা বলছি ভুল বুঝবেন, উপরে বলছি না। আমরা যে জিনিস নিজের বাপের বাপ বলি রে, শ্বশুরের আব্বা আব্বা করি আমরা, এত বড় জিনিস নিজের বাপের বাপ বলি রে, শ্বশুরের আব্বা আব্বা করি না। ভাই কত বড় হারামি, নিজের বাপের বাপ বলছে না, শ্বশুর বলছে ওয়াব্বা ওয়াব্বা ওয়াব্বা। শ্বশুর বুঝতে পেরেছি জম জামাই ভাগনা তিনি নেই, এ খেলা যে আব্বা আব্বা করতে নিজে মাল নেওয়ার জন্য কিছু মনে করবেন না। আর নিজের সন্তান বড় আদরের আব্বা আব্বা বলে কিছু মনে করো না। তো হযরত ইমরান দোয়ার মধ্যে আল্লাহর কাছে ছেলে চেয়েছেন, কিন্তু আল্লাহ হুকুম হয়েছে ইমরান আর হান্নার মিলনে আল্লাহ একটা বাচ্চা দিয়েছে। ওই বাচ্চাটা আল্লাহর হুকুমে মেয়ে হয়েছে। মেয়ে হান্না আর ইমরান দুজনে মিলে ওর নাম রেখে দিয়েছে মারিয়াম। কুরআনটা খুলে দেখবে বেশ কিছুদিন হয়ে গেছে, মা মারিয়াম হাঁটতে পারে, কথা বলতে পারে। ইমরান বললে বিবি, বিবি বলে স্বামী। আপনি একটা মান্যত করেছিলেন, ওই মান্যতটা হলো যদি আল্লাহ আমাদের সন্তান দেয় তাহলে তাকে মসজিদের খাদেম বানাবে। আপনি তো আল্লাহর কাছে বলেননি ছেলে অথবা মেয়ে, আপনি সন্তান চেয়েছেন, আপনি সন্তান দিয়েছেন আল্লাহ। এখন আমাদের দায়িত্ব হলো ছেলে নয় মেয়েটাকে মসজিদে রাখা, খাদেম বানানো। বোঝা যাচ্ছে ওই সময় পৃথিবীতে কটা মসজিদ ছিল? ওই সময়, যে সময়ের কথা আমি আগে বলছি, ওই সময় পৃথিবীতে কটা মসজিদ ছিল? কটা ছিল বলুন? কোরআন আমি সুবহানাল্লাযী, আমি হাফেজ নই,
কারিও নেই, আমার পড়াটা শুধু মহব্বতে যতটুকু শিখেছি, ভুল হতে পারে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। বলুন তো কটা মসজিদের নাম পেলেন? কটা? প্রথমটার নাম হলো মসজিদুল হারাম, মসজিদুল, তার আরেকটা কাবা। কাবা 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 সরি নামাজ পড়েন কোন দিকে ফিরে? কাবা 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 আছে মক্কা। কি দিয়েছে? কাবা 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 আছে মক্কা। আর কাবা খালি কাবা হলো দয়ার নবীর ওসিলায়, বক্ষে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দেশে যাব আমি, নবীর দিওয়ানা। আর ভাবে যাব আমি মিনার তাবু হতে, মুজদালিফায় রাত কাটাবো ফিরিবার পথে। কাবা 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 আছে মক্কা। আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলা। এটি হলো পৃথিবীর প্রথম মসজিদ। বর্তমানে জানলাম মসজিদুল হারাম, যাকে বলে পবিত্র হারামাইন শরীফ, কাবা শরীফ। আর একটি মসজিদের নাম আল্লাহ এনেছে, কারণ এই মসজিদুল হারাম থেকে আমার আল্লাহ তার রাসূলকে যে মসজিদে মিলাদের রাতে নিয়ে যায়, ওই মসজিদের নাম হলো মসজিদুল আকসা, যার আরেক নাম হলো বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাসে ইসরাইলের সেনারা বিগত 6 সপ্তাহ ধরে জুমার নামাজ পড়তে দেয়নি। মনে করে দেখো, বিগত 6 জুমা ইসরাইলের সেনারা আল্লাহর ঘর মসজিদুল আকসা, যার আরেক নাম বাইতুল মুকাদ্দাস, ওর ওখানে নামাজ পড়তে দেয়নি। আমাদের ভারতবর্ষে যেমন মসজিদে বাবরির জায়গায় রাম মন্দির হচ্ছে, 2024-এর 22 জানুয়ারি উদ্বোধন। ওরা তো আল্লাহর ঘর, মসজিদ। কারণ মুসলমানরা কখনো কোনো মন্দির ভেঙে মসজিদ করে না, কারণ মন্দির ভেঙে মসজিদ করলে সেখানে শরিয়াতের মসলায় নামাজ হয় না। আর যেখানে নামাজ হয় না সেখানে আমরা মসজিদ বানাই না। এই জন্য সুপ্রিম কোর্টের 5 বিচারপতি মিস্টার রঞ্জন গগৈ যখন রায় দিয়েছিল, রায়ের সময় লিখতে হয়েছিল দিস ইজ মস্কিউ, ইট ইজ এস্টাবলিশড ইন 15th সেঞ্চুরি। এটা হচ্ছে মসজিদ 1528 সালে তৈরি। কিন্তু যেহেতু হিন্দুদের বিশ্বাস, যদি বিশ্বাসের সাথে কোনো আইন চলে না, কিন্তু এদেশে সুপ্রিম কোর্ট বললে আমার কথা বোঝা যাচ্ছে কি? আবার তো ওই মথুরার শাহী ঈদগায় মাপামাপি শুরু হওয়ার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তার মানে আগামী দিনে আবার একটা সাম্প্রদায়িক গন্ডগোল তথা জ্ঞানলাভী মসজিদ দিয়ে, আসলে এরা পৃথিবীর জমিন থেকে মসজিদ নয়, আসলে আল্লাহ ইমানের কালেমার নাম উঠিয়ে দিতে চায়। আল্লাহ আল্লাহ এরা উঠিয়ে দিতে চায়। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? এরা আল্লাহর নাম রাখতে চায় কি হ্যাঁ না বলুন? আমার ওয়াজ বোঝা যাচ্ছে না? এরা আল্লাহর নাম রাখতে চায় না। তাই দাদা হুজুর ওয়াজ ভুলে যাবেন, আমি আবার ভুলে আসবো। তাই মুজাদ্দিদে জামান
আমিরুস শরিয়াত দাদা হুজুর আমাদের কাছে অনেক অনেক 100 বছরের আগে নসিহত করেছেন, মাফি কলবি গায়রুল্লাহ। প্রথম লাইন মনে আছে? লাইন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না। এতক্ষণ বুঝালাম, শেষ হয়নি বোঝানো, আবার ফিরে যাব। ওই আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ 41 জন ভারতবর্ষের 8 পাড়া তার বান্দাকে পানি খাওয়াতে পারে, যে আল্লাহ বিগত 70 দিন ধরে গাজা ভূখণ্ডের মানুষের খাবার খাওয়াতে পারে। তাই আমি সেই আল্লাহর প্রশংসা করতে করতে ফিরে এসেছি আবার দ্বিতীয় লাইন, মাফি কলবি গায়রুল্লাহ। মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো কলব। বাব ইসলামের দুধের নিচে যে লতিফায়ে কলব আছে, মাফি কলবি গায়রুল্লাহ। তোমার কলবটা যেন কখনোই আল্লাহ ছাড়া অন্য কারোর নামের জিকির না করে। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কিছু স্মরণ। তাই নামাজে দাঁড়িয়ে মুমিন অন্য কারোর খেয়াল করতে পারে না, তার কলব বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই ওরা সমস্ত মসজিদ ভেঙে মাটিতে মিশিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহর নাম চলবে না, বন্ধ হবে। ওটা আছে কোথায়? ওটা আছে আপনার কলবে। আমি আরো বোঝাবো ছোট্ট করে, বিদায়ের আগে আমি বুঝিয়ে দেব। লক্ষ্য করুন, কারণ যে এলাকায় যুদ্ধ হচ্ছে ওই এলাকায় কিয়ামত হবে। আপনারা নিশ্চয়ই জানেন কিয়ামত হবে কোন এলাকায়। এরা কি রেখে যায় না? শাম আগে যার নাম ছিল শাম রাসূলের জমানা, সিরিয়া, এখন নাম হয়েছে জর্ডান, লেবানন, ফিলিস্তিন। যেখানে যুদ্ধ চলছে ওই এলাকা বেশিষ্ট, লড়াই চলছে যেখানে ওই এলাকা বেশিষ্ট। আমার কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ না বলুন। কি আশ্চর্য রে বাবা, কোথায় কিয়ামত হবে সে ঠিকানাটাও জানে না। কি দুর্ভাগ্য, রাজনীতির কবলে পড়ে ঈমানওয়ালাদের এত দুর্ভাগ্য হয়ে গেছে। মুসলমানদের কিছু মনে করবেন না, ফায়দা দেখছি রাজনীতি এত ঘিরে খেয়েছে আপনারা। আল্লাহর দ্বীন কোথায় মরণ হবে, কোন জায়গায় কিয়ামত হবে, এটুকু মুখস্থ করে রাখতে পারেন আপনি, ভুল বুঝবেন না, আর উপর রাখবেন না। কিয়ামত হবে ওই এলাকায়। মনে করে দেখুন, আল্লাহ রাসূল যেদিন জন্ম নিয়েছিল, আপনাদের মনে নেই? মনে করে দেখুন, হুজুরের মা আমিনাতুল জোহরা বলছেন, আমি যেন দেখলাম আমার ঘরে একটা নূরের দোলা, আর ওই নূরের আলোর আলোয় আমি শাম, সিরিয়া, রোম সম্রাটের দরবার উল্টে যেতে দেখেছিলাম। আছে না নেই? আরে হাদিসে নেই? কি আশ্চর্য কাজ করছি! রাসূলের জীবনী পড়ে আশ্চর্য হয়ে যায়। ওই জায়গায় কিয়ামত হবে, আর কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আসবে, ইমাম মেহেদী এবং দাজ্জাল। মনে রাখুন, ফিরবো ছোট্ট করে। আগে যে জায়গায় শোনাচ্ছিলাম শুনিয়ে দিয়ে, তাহলে আপনার মাথায় পোকা যাবে না, হৃদয় আমার পরে হুজুর আসবেন সব। আপনাকে যে জায়গায় ছোট্ট করে রাখছিলাম মনে করে, হযরতে মারিয়াম আলাইহিস সালামের আম্মা হান্না বললেন, স্বামী এই বাচ্চাকে মসজিদে রাখতে হবে, কারণ আপনি ওয়াদা করেছেন, মান্নাত করেছেন। মান্নাত আদায় করা ওয়াজিব, শরীয়তের মাসলা। এই জন্য আপনাদের মসজিদে যে মান্নাতের মাল আসে, কোন সাহেব এসে খাবে না, জানেন তো? সাহেব এসে কাকে বলে? যিনি ফিতরা দেন আর কুরবানি করেন, সাহেব এসে মুখস্থ করে। এই সাহেব এসে কখনো হাত পেতে মান্নাতের মাল মসজিদে নেবে না, শুক্রবারে বা যে কোনো দিন। এই হযরতে মারিয়ামের আম্মা বললেন, হান্না স্বামী চলুন আমরা বাইতুল মুকাদ্দাসে যাই, আমাদের মসজিদ। এই মসজিদ বানিয়েছিল কে? এই মসজিদ বানিয়েছিল প্রথম, এর ভিত স্থাপন করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লিখে রাখেন। আর এই মসজিদ কমপ্লিট করেছিল বর্তমান যে চেহারা পাথর কেটে কেটে করেছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মসজিদের ড্রয়িং করেছিল কারা? এই মসজিদের পাথর কেটে একে একে বসিয়েছিল জিনেরা, জিন সম্প্রদায়েরা। মনে করে দেখুন, যখন জিনেরা মসজিদ তৈরি করছে, অলরেডি তখন
সুলাইমান নবী পর্দা নিয়েছে, হুজুর ইন্তেকাল করেছেন, মারা গেছে, হুজুর পর্দা নিয়েছে, কথা কথার চেষ্টা করতে অথচ জেনেরা জানে না। জেনেরা যদি জানতো সুলাইমান নবী মারা গেছে, ওরা কি কাজ করতো? হ্যাঁ না বলেন। সুলাইমান আলাইহিস সালাম বগলে কাঠ দিয়ে, লোহা নয়, একটা কাঠ যেটা উই পোকায় ঘুম ধরাবে, বগলে দিয়ে দাঁড়িয়ে আছে, ওরা মরা মরছে, নবী দাঁড়িয়ে আছে, অতএব এখন কাজে হাঁকি দেওয়া যাবে না। অথচ সুলাইমান আলাইহিস সালাম পর্দা নিয়েছে। কতদিন লাগলো? মনে করে দেখুন, আপনার কবরস্থান, এটা কবরস্থান তো? হ্যাঁ না বলুন। কোন কবরস্থানে আপনার পাঁচিল দেওয়া না হলে অনেক জায়গায় বেড়া দিতে হয় না? বেড়া আমি আজ দুপুরবার জিয়ারত করলাম, সবার সাথে যাব না বলে করুন না। টাটকা কবর, কদিন আগে মারা গেছে, 52 বছর বয়স যুবকটি, খুব অল্প বয়স, কবর দেখছে বাঁশ, বেড়া দেওয়া, ওই বেড়াটা উই পোকা লাগতে পারে 1 বছর 1.5 বছরের মাথায়, 1-1.5 বছরের মধ্যেই উই পোকা লেগে যাবে, কি 2 বছর? তাহলে 1-1.5 বছর বা 2 বছর সুলাইমান নবী পর্দা নেওয়ার পরে উনি টাটকা লাশ। একটু জোরে বলা যায়, আরো জোরে বলতে পারেন? আম্বিয়াউ আউলিয়াউ লা ইয়ামুতুনা, আম্বিয়ারা আর আউলিয়ারা মরে না, নবীগণ ওলিগণ মরে না, শুধু জায়গা পাল্টান, চেঞ্জ করেন এক জায়গা থেকে আরেক জায়গায়। এই জন্য মনে করেন আপনার মনে নেই, আমি যে জায়গায় বলেছিলাম মনে গেছেন, ওই যে ফুরফুরা শরীফের জমিনে দাদা হুজুর আসতে পারে, ফুরফুরা জমিনে নবী পাক যে ভদ্রলোক বলেছিলেন, উনি নানা রকমের মন্তব্য করেছিলেন ইউটিউবে, পীর সাহেবদের গাদার সাথে তুলনা করেছিলেন ভদ্রলোক, বড় লজ্জা। অথচ নিজেকে আহলে সুন্নাতুল জামাতের আলেম করছে, আর আহলে সুন্নাতুল জামাতের একটা বড় আলেমের নাম তাবলীগ জামাতের সবচেয়ে বড় আমির লিখে তার নাম হোসাইন আহমদ মাদানী, লিখেন হোসাইন আহমদ মাদানী, যার ভাইয়ের নাম আরশাদ মাদানী। বর্তমান কাগজে দেখবেন দুবেলা দেয়, জমিয়ত উলামা হিন্দের একটি দল ওনাকে সমর্থন করে, আর একটা মাহমুদ মাদানী সিদ্দিকুল্লাহ চৌধুরী দল যারা ওনাকে সমর্থন করে, জানেন না? এদের গুরু হচ্ছে হোসাইন আহমদ মাদানী, এদের বাপ, এদের চাচা। এই হোসাইন আহমদ মাদানী লিখলেন, উনি বুখারী শরীফের হাদিস পড়ছেন মদিনার মসজিদে, জায়গার নাম বাবুর রহমান, কিতাবের নাম লিখলেন আগে, তাহলে পরে ঝামেলা করবেন। কিতাবের নাম হলো, মুখস্থ করেন, স্বপ্ন যোগে রাসূলুল্লাহ, স্বপ্ন যোগে লিখেছেন বাংলাদেশের বিখ্যাত তাবলীগের আমির দিন, মাসিক মদিনার সম্পাদক মরহুম মাওলানা আলহাজ মঈনুদ্দিন খান, ইনি তাবলীগের বড় আমির দিন। উনি লিখেছেন হোসাইন আহমদ মাদানী সাহেব হুজুর ওখানে পড়াচ্ছেন, হাদিসের দার্স দিচ্ছে বাবুর রহমতে বসে, জায়গাটার নাম বাবুর রহমত, মুখস্থ করেন মদিনা শরীফে। হঠাৎ যে ছাত্রদের পড়াচ্ছেন, উনি পড়াচ্ছেন আল্লাহ রাসূলের হায়াতুন নবী, বিশ্বনবী জীবিত, মৃত্যুর পরে আল্লাহ রাসূলের লাশ টাটকা, ছেলেটা মানতে চায় না, মিথ্যে কথা, অসম্ভব। ওস্তাদের সাথে বারবার বকবকানি শুরু করেছে, ওস্তাদের বিরুদ্ধে বলতে যাচ্ছে আপনি ভুল বলছেন, আছে না ছেলে পারে, কিছু পাকা ছেলে আছে না বাজারে? আছে, এখনো আছে। ওই পাকা ছেলেটা যখন বারবার বলছে আপনি কি বলছেন হুজুর, হুজুর পর্দা নিয়েছে 500, মনে কথা বল, 570 খ্রিস্টাব্দে হুজুর জন্ম নিয়েছে, 633 খ্রিস্টাব্দে হুজুর ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন, ইন্তেকাল বলবেন না, পর্দা নিয়েছে। আর এখন হচ্ছে 2000 নয়, 1998 সাল, মানে 2000 এর আগে, এখান থেকে 25-30 বছর আগে কথা বলছি, সম্ভবত আনুমানিক। লিখেছেন লেখক হোসাইন আহমদ মাদানী সাহেব, বলছেন আমি বলছি আল্লাহ রাসূল হায়াতুন নবী, আল্লাহ রাসূল হায়াতুন নবী, কিছুতেই শুনছে না, কিছুতেই যখন শুনছে না, হুজুর বললেন ওই দিকে তাকা, তাকিয়ে দেখ হুজুরের রওজার দিকে, তাকিয়ে দেখ আল্লাহর নবীর রওজা মুবারকের ওই সবুজ গম্বুজে বেড়া টানে আল্লাহর নবী তার রওজা মুবারক উপরে বসে আছে। জোরে বলে আর একটু জোরে। ছেলেটি বলছে, লিখো, ছেলেটি বলছে আল্লাহ রাসূল হাবিব, ও তখন বলছে আমি ওদের একটু ডাকবো, ওদের মানে কারা ছেলেগুলো, আর যারা সাথে আছে একসাথে অনেক ক্লাসে, বলছে না
তুমি দেখে নাও, দেখো দেখো। তাই সুলাইমান আলাইহিস সালাম ওনার লাশ মাটিতে 2 বছর হয়ে গেছে আনুমানিক, আমি জানি না কতদিন লেগেছিল ওই উইফাইকে খেতে। সুলাইমান আলাইহিস সালামের তৈরি মসজিদ, এই মসজিদে এখন যিনি খাদেম তার নাম হচ্ছে নবী জাকারিয়া আলাইহিস সালাম। ওনার কাছে এসেছেন ইমরান। ইমরান হলো জাকারিয়া নবীর দূর সম্পর্কের ভাইরা। এসে বলছেন ভাই কি হয়েছে? আরে আরে না তুমি এসেছো, কি হয়েছে? চেনা তো? বলছে ভাই আমাদের না একটা বাচ্চা হয়েছে। সে কি তোমার বাচ্চা হয়েছে? না ওনার তখন হয়নি। আরে সূরা তাহা এখনো জাকারিয়া নবীর বাচ্চা হয়নি, জানেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাকারিয়া সাহেব শাইখুল জাদিব লাই বৃদ্ধ, আল্লাহ আমার বউ আখেরা বাচ্চা হবে না, বয়স হয়ে গেছে তোমার স্ত্রী, আমার বাচ্চা হবে না, লম্বা টাইম যাচ্ছে না, যেটুকু আমার দরকার যে জায়গায় রাখছিলাম। ভালো করে শুনেন, হযরত জাকারিয়া নবী বলছেন আপনি এখানে এসেছেন? হ্যাঁ। বলে কি করতে? বলে আমি মান্নত করেছি। বলে কি মান্নত? বলে মসজিদের খাদেম বানাবো। বলে দাঁড়া একটু অপেক্ষা করেন। উনি করেছিল কি মনে করে দেখুন, ওই বাইতুল মুকাদ্দাসের তিন দিকে এক্সট্রা পাথর দিয়ে উনি ঘর বানিয়ে দিয়ে একটা ঘরের একটা দিক বেড়া দিয়েছিল যেটা তালা বন্ধ করা। নবী জাকারিয়া আলাইহিস সালাম মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর আল্লাহর বান্দি নবী ঈসা রূহুল্লাহর মা নবী মা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তালা বন্ধ করে নিজের বাড়িতে পৌঁছে গেছে। বিবির সাথে কথা বলতে পারিবারিক কারণে নিজস্ব কিছু কাজে ফেসে গিয়ে 3 দিন ওনার মনে নেই। 3 দিন পরে যখন মনে হয়েছে, উনি দৌড়াতে দৌড়াতে ওই মসজিদে আকসা এসে বাইতুল মুকাদ্দাসের মসজিদের ওই এক্সট্রা যেটাকে ঘর বানিয়েছে, বর্তমানে যাকে বলা হয় মেহরাব, উনি তালাটা খুলে ওই ঘরের মধ্যে ঢুকে দেখে অমৌসুমি ফল বসে বসে খাচ্ছে। জোরে বলা, আর একটু জোরে বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পাদুখানি, এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়েও নবী আমার আল্লাহর কাছে কয় মাফ করে দাও ও আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, এ রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, এ রসুল আমার কাজ কর্মের মূল আলোচনা। লা ইলাহা ইল্লাল্লাহর জোরে ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে কোথাকার খাবার খাচ্ছে? অমৌসুমী ফল। অমৌসুমী ফল মানে হলো যে মৌসুমে যে ফল মেলে না। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করছে মারিয়াম, মরিয়ম হচ্ছে খালুজি, তার মানে খালু হলো বাপ, রাসূল বলেছেন খালা হলো মা। জাকারিয়া নবী বলছেন মারিয়াম, বলে জি খালুজি, বলে এই খাবার কোথায় ফেলে? বলে কেন? আপনি তো আমাকে খাবার দিয়ে যান। বলে আমি দিয়ে যাই মানে? বলে আপনি তো প্রত্যেকদিন সকালবেলা পেয়ালায় করে খাবার দিয়ে দরজা বন্ধ করে চলে যান। জাকারিয়া নবী বুঝতে পেরেছেন মরিয়ম ঠিক বলছেন, খাবারটা আমার চেহারায়, আমার শরীরের রূপে, আমার চেহারাটাকে ফেরেশতা নিজের চেহারায় পরিবর্তন করে মরিয়মকে খাবার দিয়ে যায় জান্নাতের। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মা মরিয়মের খাবারটা নবী জাকারিয়া যে নবী, উনি বুঝতে পেরেছে আমি নয়, ও ফেরেশতার কাজ। একটু জোরে বলা যাবে না? মনে করে দেখুন, আপনাদের মনে নেই আল্লাহর নবীর প্রিয় সাহাবা যদিও নিজের জীবন মনে করে দেখুন, নিজের মেয়েকে যিনি নিজের জীবন কবর দিয়েছিল, তার মানে নিজের মেয়েকে জীবন্ত কবর দেওয়া মানে খুন করা, খুন করেছে খুনি। ও ভাই, এই খুনি লোকটা রাসূলের কাছে এসে যখন হুজুরের কাছে এসেছেন, হুজুরের সোহবতে তাসকিয়া হয়ে গেছে কলব। ও তো খুন করেছে, ডাকাত করেছে, খুনি ও তো খুন করেছে। কারণ বান্দা যখন গুনাহ করে তখন একটা করে লোকটা পড়ে যায়, কলবে দাগ পড়ে যায়, ফি কুলুবিহি মারাদ। তোমাদের কলবটা রোগগ্রস্ত, উনি তো খুন করেছে, ভুল বুঝবেন না। কিন্তু রাসূলের সোহবতে এসে ওই খুনি এমন হয়ে গেছে, দাইয়া কালবি এমন হয়েছে, জিবরিল ওনার চেহারা ধরে মদিনার মসজিদে হাজির হয়েছে। জিবরিল যেদিন মদিনার মসজিদে হযরত দাহিয়া কালবির চেহারা ধরে এসেছে, মনে করে দেখুন আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমা জোহরা তো ছেলে ছিল, তিনটে ছিল, একটা পর্দা দিয়েছিল বলে ইতিহাসে, আর দুটি ছেলে, একটির নাম হাসান, একটির নাম হোসাইন। এরা দুই ভাই ওই দাহিয়া কালবি রূপী জিবরাইলের দুইটা পকেট হাত দিয়ে টিপছে। যেহেতু জিবরাইল রূপী দাহিয়া কালবি জানে না, তাই রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি ছেলে তো আমার পকেট টিপছে কেন? বলছে জিবরিল, আপনি কিছু মনে করেন না, আসলে ব্যাপারটা হচ্ছে আপনার তো ফেরেশতা, নূরের তৈরি, আপনার তো নূর, আপনাদের সংসার নেই, আমাদের সংসার আছে না? আমাদের আরে আপনার সংসার নেই, আর সংসার আছে বলে মনে করে দেখুন আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, ইমাম হাসান হুসাইন হুজুরের পিঠে উঠেছেন,
মনে করতে কোন নামাজ পড়ছেন, পিঠে উঠেছেন বলে রুকু থেকে সিজদা থেকে ওঠার সময় হাতটা পিছনে দিয়ে কাঁধ দুই গলা ধরাতো যাতে হোসেন পড়ে না যায়। হুজুর হাত দিয়ে ধরেছেন, একটা হাতে হাত দেওয়া আর একটা পিছন দিকে দেওয়া, এটাও তো নামাজ হয়েছে। আরে আমার ওয়াজ বুঝতে পারছেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, ইমাম হোসেন তার কাঁধে, ওমর ফারুক রেগে গিয়েছে মারবে বলে। হ্যাঁ, ওমর ফারুক রাসূলকে এত ভালোবাসে না, কেউ যদি ডিস্টার্ব করে, কিন্তু ওমর ফারুক জানে না যে রাসূলের পাক পাঞ্জেদান হচ্ছে, এরা আহলে বায়াত হচ্ছে, রাসূলের পাকের আহলে পাক পাঞ্জেদান হযরতে আলী, হাসান হুসাইন, ফাতেমা আর রাসূলুল্লাহ একটা কালো চাদরে নিয়ে বললেন আমরা এই হচ্ছে আমার আহল, এটা আমার বায়াত, আহলে বায়াত, বুঝলেন? পাক পাঞ্জেদান বলা হয়। এটা ওমর দোষ, উনি রাসূলকে এত মহব্বত করে যে রাসূলের ঘাড়ে উঠে ফুসকে হোসাইন, কিন্তু রাসূল নামাজ পড়ছিল, উনি কি করলেন? পিঠের দিকে বাঁধিয়ে দিয়ে হাত না পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে নাতি আছে না? ওনাকে বাচ্চা কাচ্চা নেই যে বাচ্চা কাচ্চা এই জলসা বাড়ি আছে? না না না, এসে আজকে নানার পকেট ধরে না, এই না না কি মানে না, হাসবেন না, প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি। এখন জিবরিল তো এই কলে পড়িনি, জিবরিল আলাইহিস সালাম এই কলে কখনো আরে ভাই কি করি বলবে, বিয়ে নেই, সংসার নেই, বউ নেই, বাচ্চা নেই, দুনিয়া ঝামেলায় পড়ে না, ফুলকপি কখন বড় হবে আমরা বুঝি, দাম কম হবে কিনতে হবে, আমার কথা বোঝাচ্ছে? হ্যাঁ না বলে জিবরাইল ওরা বোঝে না। আল্লাহ সুবহানাহু জিবরিল ভাই, আমি কিছু মনে করবেন না, আসলে আপনি যা জিয়ারা ধরেছে এই দাইয়া নবী, উনি আমাকে এত মহব্বত করে, আর আমাকে মহব্বত করলে আমার আওলাদকে করতে হয়, তাই আমার আওলাদের মহব্বতে উনি প্রত্যেক দিন যখন আমার কাছে আসে দুই পকেটে খাবার ভর্তি করে আনে। আমার হাসান হোসেন আমার দাইয়া দুই পকেটে হাত দিয়ে খাবার নিয়ে খায়। আপনি জানেন না তার কোনো দোষ নেই। আমি আপনাকে এখানে একটা প্রশ্ন করছি, এই জিবরিল আলাইহিস দুই পকেটে হাত রাখছে হাসান হোসেন, এটা দেখছে কে? চিল্লে বলবেন না, আরো জোরে বলবেন না। গাজার মুসলমানকে আমেরিকার সাহায্যে ইসরায়েল আটকে রেখে দিয়েছে, এটা দেখছে কে? আর চিল্লে বলতে পারো না, আরো জোরে বলা যাবে না। আর আল্লাহ দেখছেন, বলছেন জিবরিল, আমার জিবরিল, কারণ জিবরিল বড় লজ্জায় পড়ে গিয়েছে। না না না, এসেছে পকেট খালি, না লজ্জা পড়ে যায় না, রাতে যদি জিবরিল বড় লজ্জায় পড়ে গিয়েছে। জিবরিলের দুনিয়ার ফেরা জানে না। আমার আল্লাহ বলে, জিবরিল, আমার জিবরিল, আপনি হয়তো চিন্তা করছেন কেন? আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার দুই পকেটে জান্নাতের খাবার ঢুকিয়ে দিয়েছি। এটা জোরে বলে মানুষ দেখে, আমার বাপ আল্লাহু আকবার, আমার আব্বা কি করে হাত তুলে না, এটা জোরে বলে নারায়ে তাকবীর। এখান থেকে জোরে গাজা ইসরাইল, এই ইসরায়েলি বলা যায় না, কিন্তু আল্লাহ যদি চায় আমাদের দোয়াটা কবুল করতে পারে না। এই আল্লাহ আমাদের দোয়া কবুল করতে পারে না, আল্লাহ আমাদের চোখের পানি দাম দেবে না। কি বলছেন আপনারা? আল্লাহ পাক যদি চায় গাজার মুসলমান, পৃথিবীর মুসলমানের ইজ্জতের সাথে রাখার দায়িত্ব কার? আরে জোরে বলে, আরে জোরে বলে। প্রিয় ভাইয়েরা, জিবরিল আল্লাহর নির্দেশে দুই পকেটে হাত দিয়ে দেখে, দুই পকেটে জান্নাতের খাবারে ভরা। একটু জোরে বলা, আরো জোরে বলা, আর একটু জোরে বলা যাবে না। নূর নূর নূরাজি, নূর নূর নূরাজি, নূর এসেছে সাহারার বুকে, ওই ফুল ফুটেছে। আয় আয় কি দেখবি নূরেরই মালা, মায়া মিনার কুলি দুলি কামলিওয়ালা। নূর নূর নূরাজি, নূর এসেছে, আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে। আয় আয় কে যাবি মদিনাতে, আয়
সবাই মিলে বসে আছি ভমরু বাগপাড়ায়। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না? না, আল্লাহ মুঝে তাবারক কি করিস জানি না, খিচুড়ি না বিরিয়ানি, খিচুড়ি কে বলে আপনি? রুমাল ঢাকা, মুখটা খোলো ভাই, ওতে ওতে কষ্ট দিয়েছে কেন? আশ্চর্য, আপনাদের এত অভাব আমি জানি না, অভাব কিনা হয়তো মনে করছেন দিলে কি হবে তার ঠিক ঠিক, একটু গোশ না দিলে মেজাজ ঠিক থাকে আমাদের পাগলা, একটু গোশ দিতে হয় না। যাক যাক, জ্ঞান নিয়ে যখন ভালো হয়েছে ও আর একরকম লাগবে, কিন্তু কিন্তু গোশ তো না হলে একটু ভালো হয়। আগামীতে নিয়ে রাখবেন ওই যে প্রোটিন, ও যে আল্লাহর নিয়ামত। ভাইরা আমার, ভাইরা আমি আপনাকে যে জায়গায় রাখলাম ফিরে যাব আবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দরবারে একটা জিবরিল ওনার পকেটে খাবার ঢুকিয়েছে। যিনি গাজার মুসলমানের হেফাজতের দায়িত্ব কার? কোন আল্লাহ? ওই আল্লাহ যে আল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, ওই আল্লাহ যে আল্লাহ আমার কলব বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে? বাম স্তরে দুধে উঠেছে আমার হাদিসে ওখানটা, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন যখন আল্লাহর জিকির করবে তখন তার কলবটা আল্লাহর ওয়াজিলাত মানে নড়াচড়া করা। আল্লাহ 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 বলবে, শুধু আল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই দাদা লিখেছেন এই বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলবে ঈমান ঢোকানোর জন্য। আর এই মরিয়মের পেটে যে ছেলে হয়েছিল নাম তার ঈসা আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালামের অনুসারীরা হলো বর্তমানে খ্রিস্টানরা। আপনারা মনে করে দেখুন, আপনাদের বোঝানোর জন্য বলছি, অথচ আপনাদের একটা হিসাব দিচ্ছি, মনে করে দেখুন। যখন দাজ্জাল হবে, দাজ্জাল মনে রাখবেন, দাজ্জাল কোন ধর্মের অনুসারী? না না, দাজ্জাল ইহুদি। দাজ্জাল কি? ইহুদি মুখস্থ করে। দাজ্জাল ইহুদি বলে ইহুদিরা বিশ্বাস করে। দাজ্জাল ওদের মসি মানে নবী, ওরা বিশ্বাস করে। কেন? দাজ্জাল নিজেকে কি বলে দাবি করবে? আল্লাহ বলুন, খোদা বলা যাবে। খোদা হচ্ছে ফারসি শব্দ, খোদা মানে নিজে নিজে যিনি তৈরি, যাকে বলে স্বয়ংভূ, অর্থাৎ যাকে কেউ সৃষ্টি করে। কথা বোঝাচ্ছে কি? আল্লাহকে কেউ সৃষ্টি করছে না। এই জন্য আপনি বলছেন ফারসি, ওরা কিন্তু আরবিতে হবে আল্লাহ, কারণ ই মানে যিনি নিজে নিজে সৃষ্টি। আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আমি আল্লাহ, আল্লাহু সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি। ওরা যেটা বলে খ্রিস্টানরা, ঈসা রূহুল্লাহ, নাউযুবিল্লাহ বলবো না, বেয়াদব জানে না, কাদা আদম নবী বানাতে গিয়ে কিছু লাগে না। আর ঈসা বললে আল্লাহ হবে, আর তুই বলছিস হবে না বেটা, বন্ধ লোক লাগবে, পাগলা বলো না, হলো না। আমি ওদিকে যাচ্ছি না খোকা, আমার বক্তব্য হচ্ছে মনে করে দেখুন, এই দাজ্জাল যখন বার হবে, বুঝবেন প্রথম থেকে, দাজ্জাল যখন বার হবে ও নিজেকে খোদা বলে দাবি করবে না। ওর এক হাতে জান্নাত আর এক হাতে হাদিস আছে না, কি রে কথা বলছো? হ্যাঁ, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফার, মানে রে কাফির। দেখতে পাবে কারা? গুড গুড কোনি ওই হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। কেন? এই জগতে তো আল্লাহ দেখা যাবে না। এই পাগলা, লা তুদরিকুল আবসার, কুরআন বলছে আমি না, লা
তুদরিকুল আবসার, এই চোখে তুমি আমায় দেখতে পাবে না। আপনি দেখবেন কোন চোখে? বাম স্তনে দুধের দেশের লতিফায় কলবে। এই জন্য মনে রাখুন আমাদের শরীরে আল্লাহ দুটো পার্টস দিয়েছে, একটা হচ্ছে কলব, একটা হচ্ছে নফস। কোরআনের ভাষা দেখুন, মনে করে দেখুন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে উত্তম অবয়বে বানিয়েছি, উত্তম অবয়বে। তারপর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপরে আমি তাকে হীন থেকে হীনমন্যতায় নিয়ে গিয়েছি। সূরা ৩ খোদার কসম বলছি, ভালো করে বাংলা মানে করে দেখবে। ডুমুরের কসম করছি, জয়তুদ্দেল সিনাই পর্বতের কসম করছি, যেখানে ইসরাইল তার ওই গাজার লোকদের ঢোকাতে চাইছে। আর কসম করছি পবিত্র কাবা ঘরের, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে বানিয়েছি উত্তম ভাবে। এই বডি নয়, মানুষকে বানিয়েছি কলব, রূহ, সের, খফি, আখফা, এই লতিফাগুলো দিয়ে। এই লতিফা এই জায়গায় কাদেরিয়া চিশতিয়া পড়ে দেখবেন ভালো করে। আর কি করেছে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপরে আমি তাকে হীন থেকে হীনমন্যতায় নিয়ে গিয়েছি। তারপরে আমি তার মধ্যে নফস ফিট করেছি। নফস আব, আতাশ, বাত, খা। আমার দাদা হুজুর ভাষায় হলো কলব, রূহ, সের, খফি, আখফা, আব, আতাশ, বাত, খা, একসাথে বলে নফস। মোট 10টা লতিফা আমাদের শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, একটা আরেকটার বিপরীত। তাই সংঘর্ষ হয় শরীরের সাথে। নফস সর্বক্ষণ কুপথে যেতে চায়, আর কলব সর্বক্ষণ আল্লাহর হুকুমের জিকির করতে চায়। বান্দার শরীর তাই দুটো আলাদা বস্তু দিয়ে বানানো হয়েছে। আল্লাহ আল্লাহর জিকির তাকে আল্লাহমুখী করে দেয়। তাই বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে, তখন বান্দার সমস্ত সাহায্যের দায়িত্ব বদলায় কার উপরে? আরে জোরে বলো, আরেকটু জোরে। সুতরাং ওই যখন দাজ্জাল বার হবে, ওই কাফের লেখাটা দেখতে পাবে ঈমানদারেরা। হুজুর বলেছেন, হাদিসে পড়েননি, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ একজন কালবিওয়ালা জীবিত থাকবে। হাদিসে রাসূল বলেছেন, একজন কলব দিয়ে বলা। আমার বোঝা যাচ্ছে ওয়াজ কি? আমার দাদা হুজুর তাই বারবার শিখিয়েছে। ওই আমি কলবের দিকে মুতাওয়াজ্জা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। কি হবে পরিণাম? নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মুহাম্মাদের নূরের রঙে তুমি রঙিন হয়ে যাবে। নূর মুহাম্মাদের রিসালাত তোমার মধ্যে আসবে না। নিঃসন্দেহ তুমি রাসূল হবে না, কিন্তু তুমি বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়েছে তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। ছোট্ট করে দোয়া রাখছি। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহ? আরো জোরে বলা যাবে না আল্লাহ? কারি সাহেবের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে একটি নসিহত রাখছিলাম। আল্লাহ কেবলমাত্র ইখলাসের সাথে আপনাকে কিছুই করা যাবে না। আল্লাহ এই ঠান্ডার রাত, আল্লাহ ইদানিং ঠান্ডা পড়ছে, এটা প্রয়োজনীয় বটে। ঠান্ডা না হলে শরীর আরাম পাবে না, রোগ হবে। আল্লাহ আল্লাহ সুন্দর ঠান্ডা বাগপাড়ার শফিকুল বাগ ভাই যেন অনেকদিন আগে মোবাইলে বলেছিলেন, রব্বুল আলামিন আজকের সেই দিনই মাঝমাতে আমি আপনার গুনাহগার আজিজুর রহমান দুটো নসিহত করলাম। আল্লাহ আমার বলার মধ্যে ভুল হবেই। আল্লাহ ভুল অবশ্যই জীবনের অঙ্গ। তাই আপনার দরবারে প্রথমেই ক্ষমা চাইছি। বায়ানের মধ্যে যদি কোনো ভুল হয়, যদি না হবে, আপনি ত্রুটিগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ 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 এত মেহমান এসে বসেছেন ঠান্ডা,
প্যান্ডেলটা ভরে গিয়েছে। অনেকে বলে লোক হতে চায় না জলসায়, এই কথাটা একেবারে বেঠিক নয়। তবুও আল্লাহ শুকর আদায় করছি, আল্লাহ পাক আপনাদেরকে এই পবিত্রতম দিনই মাঝ মাঝে ঠান্ডার রাতে হুজুরের বয়ান শোনার মহব্বতে এতক্ষণ ধরে বসে আছেন। আয় আল্লাহ, এই পাড়ার ডাইনে আমার কবরস্থান, হুজুর শেষ দোয়া করবেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের প্রিয়তম আওলাদ। আয় আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দা, এই রাতের বেলা দুটো হাত উঠিয়েছি, আপনি আমার তামাম জীবনের গুনাহ খাতাটাকে মাফ করে দিন। হুজুর শেষ দোয়া করবে, শুধু একটা দোয়া রাখে মালিক, জানি না কবে কখন কোন সময় আপনি উঠিয়ে নেবেন, আপনি আমার উপরে রাজি খুশি না হয়ে আপনি যেন মরণ দেবেন না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলকল নফসি লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর।